দারোগা সাহেব, যে ওসি সাহেব আপনাদেরকে নির্যাতন করছে, যে র্যাব সাহেব নিয়ে আপনাদের ক্রস ফায়ার নামে গুলি করে মারছে, তারপরে গুলি করে মারার পরে ডিসি সাহেবের দায়িত্ব হলো সেটা ইনকোয়ারি করে জাস্টিফাই করা, যেটা কি জেনুইন ছিল না ইনজেনুইন ছিল, যে ডিসি সাহেব করে নাই, সব সাহেবই আসবে। কাজে আপনারা হতাশ হবেন না, একটু সময় লাগবে, সবাই আসবে। এর মধ্যে অপরাধ করে যদি অপরাধ যদি শাস্তি নিশ্চিত না করা যায়, তাহলে সমাজ ব্যবস্থা থাকবে না। কাজে ওটা নিয়ে আপনি চিন্তা করুন না, দায়িত্ব আমার। আপনাদের শুধু কাজটা হলো আপনার তথ্যগুলো আপনাদের কাছে এটা 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 এইভাবে রাখবেন। কিন্তু থাকবো যতক্ষণ না ডাকবে ততক্ষণ যিনি মামলা হয়েছেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আর একটা খুব স্পর্শকাতর বিষয় একটু বলি, কেউ কেউ আমাদের সংখ্যালঘুদের নিয়ে কার্ড খেলতে চায়। আমি আপনাদের বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। সত্যিকারের ইসলাম এটা 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 স্পিরিচুয়াল ইসলাম না, বা ব্রিটিশদের শেখানো ইসলাম না। ব্রিটিশরা তো আমাদের ইসলাম শিখেছে যেভাবে, সেভাবেই আমরা ইসলামকে বাংলাদেশে পোর্ট্রেট করা হয়। আপনি একটু ইতিহাস পড়ে দেখবেন, যেখানে খালি আমার মাথায় দাড়ি না, টুপি নাই, গলায় দাড়ি নাই, আমি জুব্বা পরি না দেখে আমি মুসলমান না তা না। আমি মুসলমান, ইমরান খানের দাড়ি মোষ ছিল না, এই একেবারে টুপি জুব্বা পরে নাই। আর একটা দেশ টার্কির দোকানও টুপি জুব্বা পরে না। তারপর সেখানে প্রকৃত ইসলাম, আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, আরও কিন্তু ওনার কিন্তু টুপি জুব্বা নাই। টুপি জুব্বা একটা সুন্নত, এই সুন্নত পালন করলে আমি কিছু বাড়তি সব পাবো, কিন্তু এটা না পাইলে এবার আমি মুসলমান কিছু করতে পারবো না। মুসলমানই মদিনা আল্লাহ রসুল যে শাসন ব্যবস্থা কায়েম করছিলেন, ওইটা আমি পারবো না। এটা কোথাও কোনো হাদিস হলে এখানে কোরআন হলো এখানে। বরঞ্চ আমি যেটা মনে করি যে ওই কাফের নাসেরা এদের সাথে যুদ্ধ করতে হলে আল্লাহ রসুল বলছে যুদ্ধ একটা কৌশল। আমি কৌশল অবলম্বন করছি, যে যেন আমি চিনবার না পারে আমি কে। ও জানি মনে করে যে আমি ওদেরই লোক, কিন্তু কাজ করার সময় আমি ইসলামের কাজ করি। প্রকৃত ইসলাম যদি বাস্তবায়িত হয়, যেটা ইনশাল্লাহ হবে যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনি ইতিহাস করে দেখবেন সেখানে সংখ্যালঘু বলতে শুধু আপনারা না, পৃথিবীর দেশে দেশে যেখানে সংখ্যালঘু আছে তার সবসময় নিরাপদ থাকে, ইয়া থাকে। এখন আপনারা প্লিজ আপনার কারো ক্রিয়ানুকে পরিণত হবেন না। আমি আপনাদেরকে নিয়ে উল্লাপাড়ার অন্তত এদেরকে নিয়ে আমি আমার কিছু সহকর্মী আছে, আর যে অমল আসছিল, তারপরে নিক্সন আছে, আমি ওদেরকে নিয়ে আমি ওদেরকে বলেছি আপনাদেরকে দরকার আমি আলাদাভাবে একটা কথা বলবো। আপনাদের কোথায় কোথায় আপনারা অস্বস্তি বোধ করছেন সেটাকে আমরা অ্যাড্রেস করবো, কিন্তু প্লিজ আপনারা কারো রাজনীতি দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হবেন না। আমাদেরকে দেখতে যান, যদি কোথাও কোনো কিছু থাকে আমরা সেটা অ্যাড্রেস করবো। তার কারণ হলো এই মন্তব্য কী হয়েছে যে আপনার যে কী সেটার নাম হয়েছে কোপায় মারল যে পুরো ঢাকায় বিশ্বজিতের কি কোন মামলা হয়েছে? আমি যেখানে যে দেখলাম দিব্যি আরও বেরোচ্ছে সে, যেগুলো কেলেছে ওটা ধরা পড়ছে, কোনো বিচার হয়েছে হয়নি। তারপরে যে সমস্ত বাড়িঘর যারা ভাঙচুর হয়েছে বা হয়েছে তাদের কোনো আমেরিকা বিচার, এবং দেখা গেছে যে একটা আন্তর্জাতিক একটা সার্ভে রিপোর্টে দেখা গেছে যে ওই সময়টাতেই আপনাদের উপরে বেশি নির্যাতন হয়েছে। কিন্তু তাদের পরেও আপনারা নিরীহ সরল টোটালি মানুষ, আপনাদেরকে ওরা বিভ্রান্ত করে ভুলাই যায়, আপনারা ভুলে যান, এটা ভুলবেন না কখনো। এটা তো হবে না, আমরা এটা দেখবো। আর একটা হলো যেটা ওই যে আমি আমার ছেলেকে বললাম, আপনারা শুনেছেন যে আমাদের তো কিছু গাফিলতি ছিল, না হলে পূর্ব দেলিওয়ার যে পূর্ণিমা রানীর ঘটনায় যে আমাদের 21 জন মানুষকে, যে 21 জন 11 জন ভুল, আচ্ছা মোট 11 জন আসামি গত 21 বছর যাবৎ জেল খাটতেছে, এইটা সবাই জানে। আমার চেয়ারম্যান সাহেব শুরু করে বাংলাদেশের সব মানুষ জানে, বিকজ এটার সাথে জড়িত ছিল শাহরিয়ার কবির, মুরগি কবির নামে পরিচিত, মুনতাসির মামুন, তারানা হালিমদের মতো শয়তানি মহিলারা বা পুরুষ মহিলারা। আমি যখন জেলে ছিলাম তখন থেকেই আমি এই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল, যেহেতু পূর্ব দেলে আমি বহুদিন আসছি আমার নানার সাথে পূর্ব দেলে পুঁটি মাছ কিনতে, খুব পুঁটি মাছ বিখ্যাত পুঁটি মাছ ছিল পূর্ব দেলে। তো পূর্ব দেলে আমি যেন খুব একটা মনিটর করতে, এবং সমস্ত কিছু আমি আমার ড্রাইভে রাখছিলাম। আমি 22 সালের 22শে মার্চ বেরিয়ে আসার পরে আমার ছেলেটা দেখলাম ও ব্যারিস্টার, ল কোর্ট হাইকোর্টে প্র্যাকটিস করে, ওরে নিয়ে আমি প্রথম মার্চ মাসে বেরলাম। তো এপ্রিলের শেষের দিকে আমি আসছিলাম, ওই বুধ জেলার আমাদের নেতা আছে সাইফুলকে সাথে নিয়ে। তখন থেকে আমি চেষ্টা করছিলাম, ভাই কাগজগুলো শুধু আমাকে দাও। আমার ছেলে যেহেতু নিজে ব্যারিস্টারও প্র্যাকটিস করে, আর এছাড়া কোর্ট ফি আমি কাগজ তুলতে আমি দিব, কিন্তু কেন জানি না যে ওরা দিত না। সেইটা যখন আমি গতবার এসে যে আজাদের পরে তাড়াতাড়ি করলাম, তারপরে সাইফুলে পকাজোগা করলাম, এবার কেমনি জায়গা আসলো। এরপরে বোধহয় আমি যেটা পরে শুনলাম যে ওরা বোধহয় মাইক্রোবাস ভাড়া করে আমাদের যে এমপি সাহেবের বাসায় গিয়েছিলেন, আবুল মামার বাসায়, তারপর ওখানে যাবো দেখি কথাবার্তা বলে যখন দেখছে যে না, শেষে এসে কাগজগুলো দিয়েছে 11টা মামলা, তাই দেখো। তো যাই হোক 11টা কাগজ দিয়েছে, আপনারা দোয়া করবেন যাতে করে আমরা এদেরকে একটু আল্লাহ আপনার যারা বের করতে পারি, একটু শান্তি লাগবে এই মানুষগুলো। কারণ জেলে যে কী কষ্ট আমি তো দেখে আসছি 3.5 বছর। তো এইটা আপনারা একটু দোয়া করবেন আমার জন্য, যাতে করে আমাদের কাজটা সহি সাবধানে করতে পারি আর কি।